কেমন আছো বন্ধুরা? তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে বেগুন। বেগুনের কোনো গুণ নেই সবাই বলে, কিন্তু আমি বলছি বেগুনের গুণ আছে। সেই গুণ দেখাতে বেগুন নিয়ে আসছি। যাই হোক, আপনারা দেখলেন কড়াইতে তেল গরম হচ্ছিল। তো কড়াইতে যখন তেল গরমটা হয়ে গেল, তখন হলুদ লবণ মাখিয়ে আমি বেগুনগুলোকে ছেড়ে দিলাম। ছাড়তে তো হবেই, তো উল্টে পাল্টা যেভাবে হোক ছাড়লাম। তো বেগুনটাকে গরম তেলে ছেড়ে দিয়ে বেগুনটা ভাজা করার জন্য বসিয়ে রেখে দিলাম। তো বেগুনটাকে আমি উল্টে পাল্টে নেব। যতক্ষণ না পর্যন্ত বেগুনটা ভাজা হয় ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে একটু গল্প করে নিই। তো আমি জানি না আমার ভিডিওটা কতজন দেখছে বা কোথা থেকে দেখছে। যারা যারা দেখছো প্লিজ কমেন্ট করো, কেমন লাগবে, কেমন হচ্ছে সেটাও জানিও। শুধু বেগুন বলে না, আমি অনেক কিছু ভিডিও করি, সেগুলোও জানিও। যাই হোক, বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা তুলে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আমি বাঙাল ঘটি মিশিয়ে রান্না করি, কারণ আমি দুটাই। যাই হোক, বিয়ের আগে বাঙাল ছিলাম, বিয়ের পর ঘটি। যাই হোক, চিনি দেওয়ার পর আমি একটু মশলা দিয়ে দেবো। সেই মশলার মধ্যে দেওয়া ছিল সরষা, সামান্য একটু পোস্ত আর একটু টক দই, কাঁচা লঙ্কা অবশ্যই। এবার আমি শুকনো লঙ্কা একটু ছিঁড়ে ওটাকে হালকা করে একটু ভেজে নিলাম। এবার মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তোমাদের মধ্যে অনেকেই হয়তো বেগুনের হয়তো পোস্ত খেয়েছো, কিন্তু টক দই দিয়ে বেগুনের এটা খেয়েছো কিনা আমি জানি না। তাই আমি এই রেসিপিটা করলাম। এটার নাম অ্যাকচুয়ালি বেগুন বাহার। তো বেগুন বাহারটা তোমাদের সামনে বাহার করে বলে শোনাচ্ছি। যাই হোক, তারপর ওটাকে কষিয়ে নেওয়ার পর যখন আমার মনে হবে যে ওখান থেকে তেল ছাড়ছে, তখন আমি বেগুনগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। তো আমি মনে করছি যে একটু লবণ দিতে হবে, তাই আবার লবণ দিচ্ছি। কিন্তু এই লবণটা দেওয়ার পরে আমার মনের স্বাদ মিটবে না, আবার আমি দেবো। কারণ আমি যে কোনো রান্নায় দুবার করে লবণ দিই, তারপরেও অনেক সময় লবণ কম হয়ে যায়। কিন্তু এইবার এই বেগুনের যখন হয়েছিল রান্নাটা, বেগুন বাহারটা, তখন একবারের জন্য সেটা খেতে লবণ কম হয়নি, একদম পারফেক্ট হয়েছিল। তাই জন্যই পারফেক্ট হয়েছে বলেই আমি রেসিপিটা শেয়ার করলাম। একটু হলুদ দিয়ে জিনিসটাকে নেড়ে নিচ্ছি। তোমরা যেখান থেকে দেখেছো তারা কমেন্ট করে জানাবা যে তোমরা বেগুনের কী রেসিপি জানো, বা আমার রেসিপিটা কেউ করেছো কি না, বা এর মধ্যে আরও কিছু দিতে হতো কি না সেটাও জানিও। যদি মনে হয় সেটাও একবার ট্রাই করে দেখবো। যদিও আমাদের বাড়িতে বেগুন সেরকম কেউ খায় না, ওটা আমি যখন করেছি তখন সবাই খেয়েছে। অথচ এই বেগুন যদি কোনো সময় মাছের ঝোলে বা এমনি কোনো কারণে দিয়ে থাকি, তখন সেই বেগুনটা আর কেউ খায় না। বেগুন ভাজা একমাত্র বেগুনেরই খায়, আদারওয়াইজ কোনো বেগুন খায় না। এখন আবার দেখলাম এই বেগুনটা আবার সবাই খেয়ে নিল। যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে অনেকটা টাইম চলে গেল। এবার আমি বেগুন যেগুলো ভাজা ছিল অনেকটা নেতিয়ে গেছে, বেগুনগুলো ভাজতে ভাজতে কেউ শুকিয়ে গেছে। ওই শুকানো বেগুনগুলোকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করছে। খুব সাবধানে নাড়াচাড়া করো যেন বেগুনগুলো ভেঙে না যায়। যদি ভেঙে যায় তাহলে সবাই বলে কী করছো, এটা ভেঙে ফেলছো। যাই হোক, হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য পরিমাণে জল ওর মধ্যে দিয়ে আমি কড়াইটাকে ঢাকা রাখবো। আর এক মিনিট, যেই থালাটার মধ্যে আমি বেগুনের জলটা দিলাম, সেই থালাটার মধ্যে বেগুনগুলো রাখা ছিল, তাই জন্য আমি ওই থালাটার মধ্যে দিলাম অল্প করে জল। এবার বেগুনটাকে আস্তে করে নাড়াচাড়া করে ওটাকে হালকা পরিমাণে একটু ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। গ্যাসটা কমিয়ে রেখে দিলাম। তোমরা অনেকেই মনে করছো যে বেগুনের আবার কি গুণ। বেগুনের সত্যিই গুণ আছে, এটা আমি সিরিয়াসলি বলছি। বেগুন খেয়ে অনেক রকমের, শুধুমাত্র এই না যে বেগুন খেলে মানুষের যে অ্যালার্জির প্রবলেম, তাদের কথা বলছি না। এছাড়া বেগুনের মধ্যে অনেক গুণ থাকে যেগুলোতে আমাদের অনেক কাজে লাগে। এছাড়াও বেগুন কিন্তু ব্যথানাশক, বেগুনে কিন্তু ব্যথা কমায়। আর এছাড়াও হচ্ছে বেগুনের ডায়াবেটিসের পক্ষে খুব সুবিধাজনক। ডায়াবেটিস রোগীরা বেগুন খেলে খুব উপকারিতা আছে। হাড়ের শক্তি বাড়ায় বেগুন, ওজন কমাতেও সাহায্য করে বেগুনে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টও থাকে। বেগুনটা আমি মোটামুটি হয়ে এসছে। আমি চারিদিকটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। যখন একটু টকবক করে হালকা একটু পরিমাণে ফুটছে, সেই ফোটাটার পর আমি বেগুনটাকে তুলে নেব। একটু নামানোর সময় আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। যেহেতু সর্ষের রান্না, তাই সর্ষের তেল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে জিনিসটা একটু যখন শুকিয়ে যাবে, তখন আমি নিয়ে গরম নিচে নামিয়ে নিলাম। এই যে আমার বেগুনের রেসিপি। ভিডিওটা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।